বন্ধুরা আজকে আমরা এই দুই ভাই তোমাদেরকে ধামাকা ধামাকা আজকের মানে ভিডিও দেখাবো বলতে গুড মর্নিং বন্ধুরা। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এটা আমার ইউটিউবের সেকেন্ড ভিডিও। তো তোমরা দেখো, কেউ ভিডিওটাকে স্কিপ করো না, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমরা আজকে যাব গাড়ি নিয়ে কলকাতা টু বহরমপুর। তো সারাদিনে পুরোটাই দেখাবো তোমাদেরকে। তো চলো দেখতে। অলরেডি স্টার্ট দিয়ে দিয়েছি। তো এবার গাড়ির গ্যারেজ থেকে নিয়ে বেরোচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বাবাই চলে এসছে এখন তোমাদেরকে পুরো ভিডিও আগে দেখি। ফুল বসে আমার সানগ্লাস ভাই। তো এখন গাড়িটা গ্যারেজ থেকে নিয়ে বেরিয়ে ওয়াশিং করতে নিয়ে এলাম, কারণ গাড়িটা অনেক দিন ধরেই গ্যারেজে পড়েছিল, খুব নোংরা হয়ে গেছিলো। তো সেই কারণে ভাবলাম গাড়িটা একবার ধুয়েই নিই। আজকে আমরা এই দুই ভাই তোমাদেরকে ধামাকা আজকের মানে ভিডিও দেখাবো বলতে রাস্তাঘাট এত সুন্দর আছে কলকাতার বাইরে যাবে আরো দেখতেই পাচ্ছ। এবারে আমরা বেরিয়ে গেছি অলরেডি, সবে বেরোলাম। অনেকটা দেরি হয়ে গেল বেরোতে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো, কিন্তু অলরেডি গাড়িটা ধোয়াতে 10টা প্রায়, এখন 10টা 10 বাজে। তো চলো দেখা যাক। তো আমরা বেরিয়ে পড়লাম। তারপর আমাদের বাড়ি থেকে বেরিয়ে এখন আমরা ইএম বাইপাসে উঠলাম। তারপরে আমরা যাচ্ছি। এখন ফুল ট্যাঙ্কি তেল ভরানো হচ্ছে, তারপরে গাড়িটা নিয়ে বেরোবো হবে। ঠিক আছে, এদিকে তেল ভরছে দেখতেই পাচ্ছ। পুরো ফুল ট্যাঙ্কি হবে। কলকাতা থেকে এখনো বেরোতে পারিনি, অলরেডি 10:30 বেজে গেছে। আর এখনও এই কলকাতার জ্যামের মধ্যে গাড়ি গতি এখন প্রায় 40-এর উপর চালাতে পারছি না, কারণ যা রাস্তায় ট্রাফিক সেই অনুযায়ী। তোমরা দেখতে পাচ্ছ রাস্তায় কেমন ট্রাফিক। এটা হলো আমাদের উল্টোডাঙ্গা ব্রিজ। তো এখান থেকে সোজা এয়ারপোর্ট খুব কাছে, মানে এখান থেকে মিনিমাম 10 মিনিট। তো তোমাদেরকে দেখাবো আমাদের এয়ারপোর্টটা আরো ডেভেলপমেন্ট হয়েছে, দেখাবো তোমাদেরকে। আমাদের এখানে রাস্তাঘাট দেখো। আর এটা হলো ভাই একবার হাই হ্যালো কিছু বলো। হাই বন্ধুরা, ভালো আছো তো তোমরা সবাই? তো ভাই তোমাদেরকে ভালো আছে কিন্তু কমেন্টে জানাবে কিন্তু সবাই। ল্যান্ড করছে বন্ধুরা, দেখাতে পাচ্ছি না তোমাদেরকে। আকাশ সাদা হয়ে আছে ভাই, দেখাতে পাচ্ছি। হ্যাঁ দেখতে পেয়েছে, কম বেশি দেখতে পেয়েছে। তো বন্ধুরা এই দেখো ও এখন আমরা এয়ারপোর্টের পাশে আছি বন্ধুরা। এই দেখো প্লেনটা দেখো। তো পুরো ভিডিওটা আজকে স্কিপ করে তোমাদেরকে দারুণ জিনিস দেখাতে চলছি। এখন রানাঘাট আসেনি, আরেকটু যেতে হবে। রানাঘাট আরেকটু সামনে গেলেই রানাঘাট আসবে। ওভারটেক হচ্ছে, তো সবসময় লরির আগে যেতে নেই, একটু সাইড দিয়ে যেতে হয়। তো আমি সেটাই বলতে যাবো। বাবাই তো ভাই আমার হেভি বলতে হেভি এরকম ড্রাইভিংটা করছে দেখো একদম। ও পুরো জোশে থাকে, সরক্ষণ জোশে থাকিস ভাইকে। সবসময় মন খুলে বাঁচবে আর ভালোভাবে সবকিছু করবে। যা রে যা। বন্ধুরা, এটা হচ্ছে রানাঘাটের ব্রিজ, যেটার জন্য এতদিন মানুষের কত পরিশ্রম করতে হতো। এখান থেকে ওপার যেতে মানুষের 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যেত জ্যামের আটকে। সেখানে এখন এই ব্রিজটা খুলে দেওয়া হয়েছে। তো তোমরা যারা কলকাতা থেকে নর্থের দিকে যাওয়ার প্ল্যান করছো, তো তারা চলে আসতেই পারো এই রাস্তাটা দিয়ে, কারণ এই রাস্তাটার এই ব্রিজটা খুলে দিয়েছে, ব্রিজটা ওপেন হয়ে গেছে। নিচে রানাঘাটে রেলগেট আছে, তো এই রেলগেটটাকে পুরো অ্যাভয়েড করে একদম সোজা গিয়ে তোমরা ওপারে রানাঘাটের ওপারে গিয়ে একদম রানাঘাট ক্রস করে তোমরা নামবে। রাতে
বন্ধুরা এটা হলো বেতোয়াহরি টোল প্লাজা। এই টোল প্লাজাটার হচ্ছে অ্যামাউন্ট হচ্ছে 120 টাকা। তো তোমরা যারা যারা NH-34 দিয়ে এই রাস্তায় যাবে তো তোমাদের কলকাতা থেকে সবার ফার্স্ট টোল এটাই পড়বে। তো দেখতে থাকো ভিডিওটা, আর কেমন হয়েছে আমাকে একটু জানিও, আর যদি একটু ভালো লাগে তো একটা লাইক করে দিও। দেখো বন্ধুরা, আমরা দেখতে দেখতে প্রায় শেষের মুখে চলে এসেছি। তো তোমরা যদি কেউ কোনোদিনও নর্থ বেঙ্গল যাওয়ার প্ল্যান করো তো তোমাদেরকে আমি একটাই ডিসিশন দেবো যে তোমরা সবাই এই রাস্তাটা দিয়ে যাওয়ার প্ল্যান করো, কারণ এই রাস্তাটা সত্যি এখন খুব ভালো হয়ে গেছে। আগে রানাঘাটের ওখানে প্রচুর জ্যাম হতো, এখন রানাঘাটের ব্রিজও খুলে গেছে। তো যারা তোমরা হচ্ছে রানাঘাট কলকাতা থেকে নর্থ বেঙ্গল মানে শিলিগুড়ি, দার্জিলিং, সিকিম যেখানে যেতে চাও এই রাস্তাটা ব্যবহার করো, তোমরা খুব তাড়াতাড়ি আর খুব সুন্দরভাবে চলে যাবে। তো বন্ধুরা, আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যস্থলে ঠিক পৌঁছে গেলাম। এই যে এটা হচ্ছে বহরমপুর টাউন। তো আমরা চলেই এসেছি। তো আমরা মোটামুটি এখানে পৌঁছালাম, এখন বাজে মোটামুটি 2:45। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। যদি তোমরা এরকম ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, ভালো থেকো।